পালং শাক দিয়েও যে এত সুন্দর রেসিপি করা যায় সেটা পুরো ভিডিও না দেখলে আপনারা কেউই জানবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম থাইরয়েড রোগীদের জন্য একটি অসাধারণ রেসিপি নিয়ে। একেবারে তেল মশলা কম দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি। তো এজন্য আমার এখানে নিয়েছি পালং শাক। এটা কিন্তু থাইরয়েড রোগীর জন্য খুবই উপকারী। নিয়েছি মাছ, অবশ্যই সামুদ্রিক মাছ আমি ব্যবহার করেছি কারণ থাইরয়েড রোগীদের জন্য প্রোটিনটা খুবই দরকারি। এখানে আমি সবটা হাতে বেটে নিচ্ছি। সরিষা আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। এতে করে সরিষার তিতা ভাবটা চলে যায়। নিচে একটু পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে একটু রসুন বাটা, আর যেহেতু কাঁচামরিচ আর সরিষা বাটা এই কয়টা জিনিসই আমি নিয়েছি। সব মসলা কিন্তু অল্প, অল্প করে নিয়েছি। দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল দেখো একেবারে সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, সরিষা বাটা একসাথে আরকি। মাছগুলো দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যতটুকু লবণ আমার দরকার সেটুকু লবণই আন্দাজ মতো দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আরকি মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি পালং শাক। এগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে এগুলো মাখিয়ে নিবো এবার মাছের সাথে। খেয়াল রাখবে মাছগুলো যাতে ভেঙে না যায় সেভাবে আস্তে, আস্তে আলতো করে মাখিয়ে নিবে। তো আমি আলতো করে মাখিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি। একবারে যে চটকে নিচ্ছি এভাবে না। এবার সামান্য একটু হাত ধোয়া পানি দিচ্ছি এতে। যেহেতু শাক থেকেই পানি উঠবে এজন্য খুব বেশি পরিমাণ পানি আমি এখানে ইউজ করব না। এতেই আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে। আর একেবারে সিম্পল রান্না, খুব সহজেই হয়ে যাবে। তো মাছগুলো আমি একটু ভালো করে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না শাক থেকে পানিটা উঠছে। তো কিছুক্ষণ পর দেখো পানিটা অলরেডি উঠে এসেছে। কিছুক্ষণ পরে পানিটা কিন্তু অনেকটা উঠে এসেছে। ব্যাস পানিটা শুকিয়েও গিয়েছে। আমার এই পানি আর কোনো ইউজ করিনি। এটুকু পানিতে আমার রান্না পুরোটা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আজকের পালং শাকের চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।